सीता सिर्फ श्री राम की है रावण, या तो अपने स्वामी के साथ जाएगी या उनके वियोग में अपने प्राण त्याग देगी। অভিষেক সিং এর ডিরেকশনে মহাকাব্য শ্রী রামায়ণ কথা আগামী 25শে সেপ্টেম্বর আসতে চলেছে। আবার এর পাশাপাশি আমরা জানি নমিত মালহোত্রার রামায়ণা ফার্স্ট পার্ট আসতে চলেছে এবারের দিওয়ালির সময়। এ গেল 2026-এর কথায়। ফিরে যাই আজ থেকে বহু বছর আগে 1997 সালে। রামানন্দ সাগরের রামায়ণ এসেছিল আমাদের টেলিভিশনের জন্য। দূরদর্শনে তখন দেখা যেত রামায়ণ। সেই রামায়ণ আজও আমাদের মনের মধ্যে জায়গা করে রেখেছে। হ্যাঁ, এমনই একটি পরিবেশে রামায়ণ মহাভারত নিয়ে যখন নানানভাবে প্রচেষ্টা রাখা হয়েছে, নানানভাবে তুলে ধরা হয়েছে বিভিন্ন মাধ্যমে, সেই মহাকাব্যগুলোকে নিয়ে যখন ছেলে খেলা শুরু করা হয় তখন দু চার কথা বলার বিশেষ প্রয়োজন হয়। এই যে অভিষেক মিশ্রার বিশেষ করে ছত্তিশগড়ি ভাষায় যে রামায়ণ আসতে চলেছে, যেটাকে মহাকাব্য শ্রী রামায়ণ কথা বলে তারা বড় পর্দায় আনতে চলেছেন আগামী 25শে সেপ্টেম্বর, সেই সিনেমার সীতার চরিত্রে অঞ্জলি অরোরা একজন এমন নারী যাকে নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, বহু বছর ধরে রয়েছে। প্রথম তার নাম শুনতে পাই সামাজিক মাধ্যমে। ওই যেরকমটা হয়, নিজস্ব কোনো ক্রিয়েশন নেই, অন্যের গানের তালে বিভিন্ন অঙ্গ প্রদর্শন করে নাচানাচি করে অতি সস্তায় নাম কেনার একটা সুউচ্চ পদ্ধতি। সেই পদ্ধতিতেই এই অঞ্জলি অরোরা নামখানি আমাদের কানে এসে পৌঁছায়। তার বেশ কিছু শরীর প্রদর্শনমূলক কাঁচা বাদাম গানটি, অপ্রয়োজনে কাঁচা বাদাম গানটির ওপরে যে নৃত্য প্রদর্শন, সেই নৃত্য প্রদর্শন কিন্তু মোটেই প্রত্যেকটি মানুষ ভালোভাবে নেয়নি। হয়তো বর্তমান প্রজন্মর কেউ কেউ সেই নাচখানি দেখে আকর্ষিত হতে পারেন। হ্যাঁ, সেটা তাদের বয়সের দোষ। আর এই বয়সে যদি ওরকম জিনিস সামাজিক মাধ্যমে হাতছানি দিতে আসে, ওই বয়সী ছেলেমেয়েরা কী বা করতে পারে। এরপরে ওই অঞ্জলি অরোরা লক আপ বলে একটি রিয়েলিটি শোতে যায়, যেখানে কঙ্গনা রানাওয়াত তাকে অনেকভাবে অপমানও করেন, কিন্তু তিনি দমে থাকেননি। এরপরে তিনি ওই লক আপ থেকে বেরোবার পরে এমএমএস কাণ্ডে পড়েন। তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কীর্তিকলাপ নিয়ে যখন সামাজিক মাধ্যম মানে একেবারে জর্জরিত, মানে প্রত্যেকেই জানে যে এই অঞ্জলি অরোরা নামটি কার। সে কোনো সুউচ্চ অভিনেত্রী নয়, তাকেই দিয়েছেন পরিচালক অভিষেক সিং এই মা সীতার চরিত্রখানি। এইটা দেখার পর থেকে একেবারে মেনে নিতে পারিনি। হতে পারে কোনো একটি ভাষায় রামায়ণ হচ্ছে, কিন্তু প্রথম কথা সাহসটা যোগায় কোথা থেকে? এবছরেই 4,000 কোটি টাকা বাজেটের রামায়ণের প্রথম পার্ট এসে পৌঁছাবে আমাদের কাছে, যেটা সারা বিশ্বে এই মুহূর্তে চর্চিত। সেইখানে যে সীতার চরিত্র অভিনয় করেছে, রামের চরিত্র অভিনয় করেছে, তাদেরকে নিয়েও সমালোচনা শুরু হয়ে গেছিল, আজও চলে। কিন্তু সাই পল্লবীকে নিয়ে যদি 1% সমালোচনা হয়, আজকে রণবীর কাপুরকে যদি রাম হিসাবে মেনে নিতে অসুবিধা হয়, তাহলে অঞ্জলি অরোরা এমন একটা মানে কি বলবো কদর্য নাম, সামাজিক মাধ্যম বলুন না যে কোনো মাধ্যম বলুন, সেই নামটা মা সীতার সঙ্গে কোনোভাবে যায়। তার একটি টিজার এসে পৌঁছেছে, সেই টিজারটি দেখলে গা জ্বলে যাবে। সেই টিজারটি 1997 সালের রামানন্দ সাগরকে নকল করা হচ্ছে, তার যে প্রেজেন্টেশন সেটাকে নকল করা হচ্ছে, পরিষ্কারভাবে বুঝতে পারবেন। 20 কোটি টাকা মাত্র বাজেট, 18 থেকে 20 কোটি টাকা এই যে মহাকাব্য শ্রী রামায়ণ কথা বলে যে সিনেমাটা আগামী 25শে সেপ্টেম্বর অভিষেক সিংয়ের পরিচালনায় আসতে চলেছে, যেখানে মা সীতার চরিত্রে অঞ্জলি অরোরার কথা বলছি। সেই সিনেমাটির অল্প বাজেট একটা প্রান্তের সিনেমা, সেটা হিন্দিতেও রিলিজ করবে, সবটা ঠিক আছে, কিন্তু সাহসটা কোথা থেকে আসে? এই বছরটা তো বাদ দিতে পারতো, সামনের বছরটা বাদ দিতে পারতো, বা এই বছরের প্রথম অর্ধে এইটা রিলিজ হতো। সেপ্টেম্বরে রিলিজ করছে, মানুষ মুখিয়ে রয়েছে এবছরই দিওয়ালির সময়, যেখানে নমিত মালহোত্রার রামায়ণের প্রথম পর্ব এসে আমাদের কাছে পৌঁছাবে। এতটা হাইপ তৈরি আছে প্রত্যেকটি মানুষের মধ্যে, এটা নিয়ে একটা উত্তেজনা আছে, চাহিদা রয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে দেশ বিদেশে প্রত্যেকটি জায়গায় এটার চাহিদা তৈরি হয়েছে। এবং কত কোটি টাকা লগ্নি হলো, কত কোটি টাকা উঠে এলো, কত কোটি টাকা উঠতে পারে, এর ব্যবসায়িক প্রয়োগ কোথায় অবধি পৌঁছাতে পারে, এই নিয়ে প্রতি মুহূর্তে কাটাছেঁড়া চলছে। সেখানে এই রকমভাবে রামায়ণের মতন একটা মহাকাব্য নিয়ে ছেলে খেলা। এখানে অঞ্জলি অরোরার মুখ থেকে
একটি দুটি সংলাপ বলানো হয়েছে। সংলাপগুলো যদি টিজারটি দেখেন তাহলে বুঝতে পারবেন অতি নিম্নমানের সংলাপ। যেরকম আমরা দেখি অনেকেই তো শিখে অভিনয় করতে আসেন না, অনেকে বিভিন্নভাবে কারো না কারো হাত ধরে চলে আসেন, তাদের যেরকমটা হয় ঠিক তেমনটাই শুনতে লাগছে। এই জন্যই আমি থাম্বনেলে ওই সাই পল্লবীর মা সীতাকে আমি সত্যি মা সীতাই বলেছি, আর পাশাপাশি অঞ্জলি আরোরাকে আমি পপিতা বলতে বাধ্য হলাম। সেই 1997-98 সালের রাম অরুণ গোভিল, যাকে আজও মানুষ রাস্তাঘাটে দেখা হলে রাম মনে করে সত্যিকারের সাষ্টাঙ্গে প্রণাম করেন, সেই সীতা দীপিকাজি, তাকেও আজকেও দেখা হলে মা সীতা বলে প্রণাম করে। তারা এইভাবে আজও গৃহীত। এমন ঘটনা ঘটেছে যে নমিত মালহোত্রার রামায়ণের মধ্যে দশরথের চরিত্রে ওই অরুণ গোভিলকে নিয়ে আসতে হয়েছে, যে ওইটুকু ছোঁয়া থাকলেও বিশাল কাজ করবে। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোর কোনো কদর নেই। কিন্তু পাশাপাশি এই রকম সিনেমার যে প্রশ্রয় কারা দিচ্ছে, এতটাই বলার ছিল। আমি জানি এই ভিডিওটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। যদি ভালো লাগে ভিডিওটার পাশে দাঁড়াবার জন্য, চ্যানেলটির পাশে দাঁড়াবার জন্য লাইক, কমেন্ট, হাইপ, শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখবেন পেজটি ফলো করে নেবেন। আগামী দিনে এই ধরনের ভালো আলোচনা, ভালো গল্প আর ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার।